এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ার 2023 যে টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলি এসেছিল তার একটা ফার্স্ট পার্ট নিয়ে আসবো। এর আগে আমরা প্রফিট লস সংক্রান্ত এবং কি রেশিও প্রপোর্শন সংক্রান্ত অঙ্ক করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে রবি একটি দেওয়ালে 6 ঘন্টা সজ্জিত করে, সেখানে অঙ্কিতা ওই দেওয়াল 10 ঘন্টায় করতে পারে, তবে তার একসঙ্গে কাজ করলে কত ঘন্টায় সেই দেওয়ালটি সজ্জিত করবে? তার মানে দুজন কাজ করবে। তাহলে রবি 6 ঘন্টায় একটি দেওয়াল তৈরি করে আর অঙ্কিতা তৈরি করে 10 ঘন্টায়। তাহলে আমি বলতে পারি টোটাল ইউনিট কাজ কত, সেখান থেকে আমরা বের করে নিই। 10 ঘন্টায় টোটাল ইউনিট কাজ হলো 30। এলসিএম করলেই আমাদের বেরোয় টোটাল ইউনিট কাজ। তাহলে এখান থেকে আমরা বের করব এফিসিয়েন্সি। তাহলে আর এর এফিসিয়েন্সি কত? 30 কে 6 দিয়ে ভাগ, তাহলে 5 হলো আর এর এফিসিয়েন্সি। তারপরে এর এফিসিয়েন্সি মানে অঙ্কিতার এফিসিয়েন্সি হবে 30 কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3। তাহলে এফিসিয়েন্সি মানে আমরা কি জানি? এফিসিয়েন্সি মানে হলো টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে আমাদের ভাগ করতে হয়, তাহলেই আমাদের এফিসিয়েন্সি বাড়ে। এটা হলো এফিসিয়েন্সি বের করার ফর্মুলা। এটা আমাদের এফিসিয়েন্সি, এটা হলো টাইম। মানে একদিনে কোনো একজন ব্যক্তি বা 1 মিনিট, 1 দিন বা 1 ঘন্টায় কোনো একটা ব্যক্তি কতটা পরিমাণ কাজ করবে সেটাই হলো তার এফিসিয়েন্সি। তাহলে টোটাল ইউনিট কাজ আমাদের 30, তাহলে 6 ঘন্টায় 30 ইউনিট কাজ করে, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে সেটা হলো এফিসিয়েন্সি। 1 ঘন্টায় কাজ করবে 5 ইউনিট, 5ই হলো এফিসিয়েন্সি। এইভাবে আমরা এফিসিয়েন্সি বের করতে হবে। মধ্যে কথা তোমরা মনে রাখবে, এফিসিয়েন্সি বের করতে গেলে টোটাল ইউনিট কাজকে আমাদের টাইম দিয়ে ভাগ করতে হবে। আর আমরা এলসিএম করে যেটা পাই সেটাই হলো আমাদের ধরে নিতে হয় টোটাল ইউনিট কাজ। তারপরে কি বলছে? তারা কাজ করে আর একসঙ্গে করবে বলেছে। একসঙ্গে মানে কি করতে হবে? দুটোকে যোগ করতে হবে, দুজনে মিলা করবে। তার মানে রবি প্লাস অঙ্কিতা। টোটাল ইউনিট কাজ কত? 30। একসঙ্গে যদি কাজ করে দুজনে টোটাল এফিসিয়েন্সি আমরা যোগ করতে হবে। 5 আর 3 কত? 8। তাই এটা আমাদের কি বেরোবে এখন? টাইম। টাইম বের করার ফর্মুলা কি শিখলাম? তাহলে যদি এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ইউনিট বাই টাইম হয়, তাহলে টাইম ইকুয়াল টু তাহলে কি হওয়া উচিত? টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি। এই লজিকটাই আমরা ইউজ করলাম। তাহলে আর এর আর প্লাস এই দুজনের টোটাল একসঙ্গে কাজ করলে কত টাইম লাগবে সেটাই আমাকে বের করতে বলছে। তাই আমি টোটাল ইউনিট কাজ কত? 30 ইউনিট, তাকে উপরে লিখলাম। আর দুজনে একসঙ্গে কাজ করবে মানে দুজনে টোটাল এফিসিয়েন্সি আমাদের দরকার পড়বে। টোটাল এফিসিয়েন্সি হলো 5 আর 3 8। টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম টোটাল ইউনিটকে, তাহলেই আমাদের বেরোলো টাইম। এটা ক্যালকুলেশন করতে হবে। এখন তোমরা 4 দিয়ে কাটাকাটি করে দাও। 4 দিয়ে যদি কাটে যায় না তো 2 দিয়ে যায়, 15। এটা হলো 4। যদি ভাগ করি কত বাড়ায়? 3 4 12। 15 থেকে 12 গেলে 3 মানে 30। 4 7 28, 2 20, 4 5 20। 3.75 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। কোশ্চেন একটি কাজ একা 144 দিনে করে, তবে কতজন লোক একই ক্ষমতার লোকের প্রয়োজন হবে ওই কাজটি 16 দিনে করতে? তার মানে কোশ্চেন নামে একটি ব্যক্তি ছিল, সে 144 দিনে এক অংশ কাজ করে। এক অংশ বলতে পারি আমরা, মানে গোটা কাজটা করে আমরা এক অংশ। তাহলে 144 দিনে যদি এক অংশ কাজ করে, তাহলে একদিনে কত অংশ কাজ করবে? 1/144 অংশ। তার হচ্ছে একই ক্ষমতার কতজন লোক লাগবে, তাহলে একদিনে কাজ করবে কিন্তু কতদিন লাগবে? তবে ওই কাজটি 16 দিনে শেষ করবে। তাহলে একদিনে যদি 1/144 অংশ কাজ করে, 16 দিনে কত অংশ কাজ করবে? তাহলে 16/144 অংশ। কাটাকাটি করলে হয় 1/9 অংশ। তাহলে 1/9 অংশ কাজ করে কত দিনে? একদিনে। তাহলে আমার দরকার কি? সময় আমাকে বের করতে হবে। তাহলে এক অংশ কাজ করতে কত সময় লাগবে? কোনাকুনি গুণ, তার মানে 9 দিন হবে সঠিক উত্তর, অপশন বি। 1 ঘন্টা এ 5টি চেয়ার তৈরি করে, বি 3টি চেয়ার রং করে, একসঙ্গে মিলে 40টি চেয়ার রং করতে কত সময় লাগবে? তাহলে এ 1 ঘন্টায় 5টি চেয়ার রং করে, 5টি চেয়ার। তার মানে 1 ঘন্টায় যে কাজটা হয় সেটাই এফিসিয়েন্সি। আমি তাহলে বলতে পারি এর এফিসিয়েন্সি হলো 5। আচ্ছা, এর এফিসিয়েন্সি আমরা 5 বের করে নিলাম। একই রকম ভাবে বি 3টি চেয়ার তৈরি করে 1 ঘন্টায়। তার মানে বলতে পারি 1 ঘন্টায় 3টি চেয়ার তৈরি করে বি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1 ঘন্টায় যে কাজটা হয় সেটাই বি এর এফিসিয়েন্সি। সেটা কি বলে আমরা এফিসিয়েন্সি? তাহলে বি এর এফিসিয়েন্সি আমাদের দাঁড়ালো 3। এখন বলছি দুজনে মিলে একসঙ্গে 40টি চেয়ার তৈরি করতে কত সময় লাগবে? 40টি আমাদের মানে কি 40টি চেয়ার তৈরি করবে, টোটাল ইউনিট কাজটাই আমাদের 40। কে করবে? দুজনে মিলে করবে। তাহলে দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, কেননা আমরা জানি টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তার মানে টাইম কত লাগবে?
এই টোটাল ইউনিট কাজ কত আমাদের 40, দুজনে একসঙ্গে করবে, দুজনে এফিসিয়েন্সি দিয়ে ভাগ, 5 3 8, 5 8 40, তাহলে 5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। অখিল, সোহিল ও অমিত একটি নির্দিষ্ট কাজ 64 দিনে করতে পারে, যেখানে অখিল ও সোহিল ওই একই কাজ 80 দিনে করে, তবে কত দিনে অমিত ওই কাজটি করবে? তাহলে কে কে রয়েছে ফিল্ডে? অখিল, এল দিয়ে আমি নোট করলাম, সোহিল আর অমিত এম দিয়ে ডিনোট করলাম। তিনজনে কত দিনে করে একটি নির্দিষ্ট কাজ? 64 দিন। আবার বলছে অখিল আর সোহিল, সোহিলকে এস, ওই কাজটা করে 80 দিনে, তবে বলছে অমিত কতদিনে কাজটি ওই কাজ করতে পারবে। তার মানে তিনজন দেওয়া রয়েছে, তার মধ্যে দুজনেরটা জানি, তার মানে কি তিনজনের থেকে দুজনেরটা যদি বিয়োগ করে দেয় তাহলে একজনেরটা বাড়াবে, সেই একজন কে আসবে? অমিত। এটাই হলো আমাকে অঙ্ক করতে, মানে অমিতের এফিসিয়েন্সি আমি বের করতে বলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এফিসিয়েন্সি বের করার জন্য আগে টোটাল ইউনিট কাজটা বের করা দরকার। তাই টোটাল ইউনিট কাজ আমরা কিভাবে বের করবো? 64 আর 80 এলসিএম করবো, 64 আর 80 এলসিএম করে দাও, তাহলে 8 দিয়ে দিই, 8 আর 64, 8 10 80, 2 দিয়ে দিলে 4 দোকানে 8, 5 দোকানে 10, তাহলে এবার গুণ করো, 4 5 20, 20 দোকানে 40, 40 কে 8 দিয়ে গুণ করলে 320, এটা হলো টোটাল ইউনিট কাজ। তাহলে টোটাল ইউনিট কাজ যদি 320 হয়, এই তিনজনের টোটাল এফিসিয়েন্সি কি হবে? এটা হলো আমাদের টাইম, তাই টোটাল ইউনিট কাজকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে 320 ডিভাইডেড বাই 64, 64 এখানে বানিয়ে দাও, 4 দোকানে 8, 8 আর 64, পড়ে থাকলো কি খালি 5, তাহলে 5 হলো এফিসিয়েন্সি প্রথমটার তিনজনের ক্ষেত্রে। এখন এই দুজনের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত? তার মানে কি 320 কে 80 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কাটো, 4 8 32, কার দরকার আমাদের? অমিতেরটা দরকার। আর দেখো তো একটু লক্ষ্য করে, তিনজনের এফিসিয়েন্সি 5 আর বাকি দুজনের কত? 4, তিনজনের থেকে দুজনে বের করলে বাকি একজনেরটা বের করতে পারবে, পেয়ে যাবো, আর সেই একজনই কে? অমিত। তাহলে অমিতের এফিসিয়েন্সি কত হবে? 5 থেকে 4 বিয়োগ করলে 1, এটা হলো অমিতের এফিসিয়েন্সি। তাহলে অমিতের টাইম দরকার না, টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজকে এই অমিতের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, যেহেতু অমিতের টাইম আমাকে বের করতে হবে, তাহলে 320, অপশন সি। সুমন 20 ঘন্টায় 100টি বই বাঁধতে পারে এবং সুমন ও প্রগতি 80 ঘন্টায় 600টি বই বাঁধতে পারে, তবে কত সময়ে প্রগতি একা 60টি বই বাঁধতে পারবে? তাহলে সুমন 20 ঘন্টায় 100টি বই বাঁধে, তাহলে সুমনের এফিসিয়েন্সি কত আমরা এখান থেকে বের করতে পারি? সুমন 20 ঘন্টায় যদি 100টি বই কাটে, তাহলে 1 ঘন্টায় কতটি বই কাটবে, মানে বই বাঁধবে? তাহলে 1 ঘন্টায় বই বাঁধবে সুমন, তার মানে 5টি বই। এটাই আসলে কি সুমনের এফিসিয়েন্সি গেল। তারপরে কি বললো? সুমন ও প্রগতি এবার 80 ঘন্টায় 600টি বই, এবার দুজনে সুমন আর প্রগতি, তাহলে 80 ঘন্টায় যদি 600টি বই বাঁধে, তাহলে 1 ঘন্টায় কতটি বাঁধবে? তার মানে কি এই 0 0 কাটাকাটি যাবে, তাহলে 60/8 হবে, যে কাটাকাটি করা যায় আবার, 4 15 60, 4 দোকানে 8, তাহলে সুমন 1 ঘন্টায় কতটি বই বাঁধতে পারে? 15/2টি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি আসলে এফিসিয়েন্সি। তাহলে বলছে কত সময়ে প্রগতি 60টি বই বাঁধতে, তাহলে প্রগতির টাইম বের করতে বলছে, প্রগতির টাইম বের করতে গেলে প্রগতির এফিসিয়েন্সি দরকার, তাহলে প্রগতির এফিসিয়েন্সি কিভাবে বের করবো? এস প্লাস, মানে দুজনের এফিসিয়েন্সি জানি, দুজন বলতে এখানে সুমন আর প্রগতির এফিসিয়েন্সি 15/2, আর এস মানে সুমনের এফিসিয়েন্সি হলো 5, তার মানে এই দুজনের থেকে একজনের যদি আমি বিয়োগ করি, তাহলে সুমনেরটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের প্রগতি বাড়াবে, এই হলো লজিক। তাহলে প্রগতির এফিসিয়েন্সি কত হবে? তাহলে 15/2, টোটাল দুজনের থেকে একজনেরটা বিয়োগ, তাহলে হয় কত? 5 দোকানে 10, 15 থেকে 10 বিয়োগ করলে 5, 5/2 হলো প্রগতির এফিসিয়েন্সি। প্রগতির টাইম লাগবে, প্রগতি কতটা বই বাঁধবে? 60টা বই বাঁধবে, তাহলে প্রগতির টাইম আমাদের বের করতে 60টা বই বাঁধা মানে এটা টোটাল ইউনিট কাজ এই ক্ষেত্রে, আর প্রগতির এফিসিয়েন্সি হলো 5/2, তার মানে টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি টাইম, 60 2/5, 5 12 60, যা দাঁড়ালো হলো 12 দোকানে 24, অপশন। নেক্সট অঙ্ক, রাম ও লক্ষণ একটি কাজ 15-20 দিনে শেষ করতে পারে, যদি ভারত রাম লক্ষণ একসঙ্গে 5 দিনে করে, তবে ভরত একা কত দিনে কাজটি করবে? তাহলে দুজন রয়েছে রাম আর লক্ষণ, আচ্ছা আলাদাভাবে লিখে দিই। আচ্ছা রাম কত দিনে করে কাজটা? 15 দিনে। লক্ষণ কাজটি করতে পারে 20 দিনে, আর তিনজনে মিলে করবে, তার মানে রাম লক্ষণ আর ভরত কাজটা করে 5 দিন। তাহলে এখান থেকে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কি? টোটাল ইউনিট কাজটা বের করে নেওয়া। তাহলে টোটাল ইউনিট কাজ করতে হবে 20 15 আর 5 এর এলসিএম, তাহলে কত হয়? 60,
তাহলে 4-15-60 আর এর এফিসিয়েন্সি, তারপরে লক্ষণ এফিসিয়েন্সি কত হবে 3-20-60, আশা করি বুঝে গেছো। তিনজনের কত হবে 5-12-60। ক্লিয়ার? কারটা আমাদের মান লাগে সেরকম লক্ষ্য, ভরতেরটা লাগে, তাহলে ভরতেরটা দরকার। তার মানে এখানে দেখো দুজনেরটা আমরা জানি রাম আর লক্ষণ, তাই টোটাল তিনজনের থেকে দুজনেরটা বিয়োগ করলে ভরত বেরিয়ে যাবে, এটাই লজিক। 4-3-7, এই দুজনে যোগ করলে কত হলো 7, 12-7 তার মানে 5। তাহলে ভরতের এফিসিয়েন্সি হবে আমাদের 5। আমাদের কি বের করতে হবে ভরতের টাইম। টোটাল ইউনিট কাজ আমাদের 60 আর ভরতের এফিসিয়েন্সি 5-12-60, 12 হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি। সুমন ও অরুণ একসঙ্গে 96 দিনে, অরুণ ও রাহুল একসঙ্গে 48 দিনে, রাহুল ও সুমন 80 দিনে একটি কাজ করে, তবে ওই একই কাজ তিনজনে কত দিনে করতে পারছে? সুমন আর অরুণ, এ আর দিয়ে ডিনোট করলাম, একটি কাজ করে 96 দিনে। একই রকম ভাবে অরুণ আর রাহুল মানে আর এল দিয়ে দেই, কাজ করে 48 দিনে। আর রাহুল আর সুমন কাজটা করে হলো 80 দিনে। তাহলে এখান থেকে আমাদের টোটাল ইউনিট কাজটা বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হবে 480, 480 96, প্রবলি 480 হবে এলসিএম, একটু চেক করে নিই। 96 তো 8 6 8 48 60, 8 12 480। এখান থেকে আমরা এফিসিয়েন্সি গুলো বের করব, এটা হলো টোটাল ইউনিট কাজ। তাহলে এস প্লাস এ আর দুজনের এফিসিয়েন্সি কত হবে 480 কে 96 দিয়ে ভাগ করতে হবে। তার মানে যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে করে দিয়েছি, 48 দিয়ে কাটাকাটি করলে কত হয় 48 কে 48 শূন্য, 48 দোকানে 96, 2 দিয়ে 5, তাহলে 5 হলো এফিসিয়েন্সি দুজনের। তাহলে নেক্সট এর ক্ষেত্রে এই দুজনের কত হবে তাহলে 10 হবে। একই রকম ভাবে 0 0 কাটো, 6 8 48। এবার তিনজনেরটা আমি অ্যাড করে দেবো, এই তিনটা কন্ডিশন যদি অ্যাড করি তাহলে সবগুলো দুটো দুটো করে আসবে। তাহলে 2 ইন্টু এস অরুণ আর রাহুল, এদের এফিসিয়েন্সি গুলো যোগ করে নাও। 15 10 10 আর 5 কত 15, 15 6 কত 21। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কত হলো 5 96, 5 6 30, 5 9 48, 10 0 0 6। তাহলে এস প্লাস আর দুজনের হলো 21 হলো এফিসিয়েন্সি। আমাদের খালি কি দুইটা তো আমাদের দরকার নেই, খালি এই তিনজনেরটা দরকার, তাহলে ডবল হয়ে গেছে। তাহলে 2 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে এস প্লাস এ প্লাস আর এর এফিসিয়েন্সি হবে তাহলে কত, তাহলে এস প্লাস এ প্লাস আর টোটাল এফিসিয়েন্সি আমাদের কত 21/2 হলো টোটাল এফিসিয়েন্সি। ঠিক আছে, তিনজনের, আমার তিনজনের দরকার পড়বে টাইম। তাহলে টাইম আমাকে বের করতে কি করতে হবে টোটাল ইউনিট কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। টোটাল ইউনিট কাজ আমাদের কত 480, আর এখানে 21/2 এফিসিয়েন্সি, তাহলে উপরে যাবে 2 আর নিচে আসবে 21। ঠিক আছে, এটা করার জন্য আমি একটু অ্যাপ্রক্সিমেট ফিগার ইউজ করব। তাহলে অ্যাপ্রক্সিমেট ফিগার কেন না, এটা কাটাকাটি যাচ্ছে না, এটা অ্যাপ্রক্সিমেট ফিগারই অ্যান্সার আসবে আসলে দশমিক দিয়ে। তাহলে 21টাকে আমি ক্যালকুলেশন সুবিধার জন্য 0 করে দিলাম যাতে সুবিধা হয় 2 দিয়ে। তাহলে 24 দোকানে 48, ক্যালকুলেশন করলে কত হয় 24 দোকানে 48, 48টাও কার নিয়ারে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে 55 রয়েছে, 44 রয়েছে, 54 আর 46, 48 কার কাছাকাছি 46 এর কাছাকাছি, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এটা আসলে অ্যাপ্রক্সিমেট ফিগারের অ্যান্সার। এ 2/5 অংশ 12 দিনে করতে পারে, বি 7/8 অংশ কাজ করে 21 দিনে, এ ও বি একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে এ 2/5 অংশ করে 12 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে সেটা বের করে নিই। তাহলে কিভাবে করবো শর্টকাটে এটা কাটাকাটি করে দাও 6 আর নিচের সাথে হরের সাথে গুণ করো, 5 6 30 দিন, ঝামেলা শেষ। এবার বি এরটা বের করি একই রকম ভাবে, তাহলে উপরটা কাটাকাটি করে দাও, তাহলে 3 8 24। ক্লিয়ার? এখন বলছে দুজনে একসঙ্গে করবে, তার মানে টোটাল ইউনিট কাজ আমাকে বের করতে হবে। টোটাল ইউনিট কাজ আমাদের 120। এবার এফিসিয়েন্সিটা বের করে দেই, 3 4 5 24 120। এখন বলছে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে, টাইম আমাদের দরকার। তাই টাইম ইকুয়াল টু কি টোটাল ইউনিট কাজকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, 5 4 9 হয়ে গেল। এবার কাটাকাটি করে দাও, 40, এটা হবে 3, তাহলে 40/3 হবে সঠিক উত্তর, অপশন এ। অর্জুন রাম সঞ্জয় একসঙ্গে একটি কাজ এতদিনে করতে পারে, সেখানে অর্জুন একা ওই কাজ 39 দিনে করতে হয়, তবে আনুমানিক কতদিনে রাম ও সঞ্জয় ওই একই কাজ একসঙ্গে করবে। তাহলে অর্জুন রাম সঞ্জয় তিনজনে করে কত 78/5 দিনে। তাহলে অর্জুন রাম এবং সঞ্জয় গোটা কাজটা করে 78/5 দিনে, যেখানে অর্জুন একা কাজটি করে 39 দিনে।
তাহলে কার বের করতে হবে? রাম আর সঞ্জয়টা। তার মানে আমি টোটাল ইউনিট কাজটা আগে বের করে নিই। টোটাল ইউনিট কাজ কি হবে? এলসিএম করতে হবে, 78 হবে টোটাল ইউনিট। তাহলে প্রথম তিনজনের এফিসিয়েন্সি কত হবে? তাহলে 78 ভাগ এই টাইমটা, তাহলে 78 কে 78/5 দিয়ে যদি ডিভাইডেশন করি, 78 কাটাকাটি যাবে, আলটিমেটলি 5 হবে। এটা হবে 39 দোকানে 78, 2। ক্লিয়ার? এখন আমাদের কারটা দরকার, রাম আর সঞ্জয়। তার মানে এখানে কারটা জানি, অর্জুনেরটা জানি, তাই তিনজনের থেকে একজনের অর্জুন বিয়োগ করবো, তাই রাম আর সঞ্জয় পেয়ে যাবো। এটাই লজিক। রাম আর সঞ্জয় এফিসিয়েন্সি কত? 5 বিয়োগ 2, তাহলে 3 হলো এফিসিয়েন্সি। তাহলে টাইম দরকার তো, তাহলে রাম প্লাস সঞ্জয়ের টাইম কত হবে? 78 ডিভাইডেশন বাই 3, 3 26 78, অপশন এ। এও বি একটি কাজ 42 দিনে, বি ও সি 56 দিনে, বি 70 দিনে কাজটি করে, তাহলে সি কত দিনে কাজটি করবে? তাহলে এ ও বি কাজটি করে 42 দিনে, বি আর সি কাজটি করে 56 দিনে, বি একা কাজটি করে 70 দিনে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কাজ কি করে নেওয়া? টোটাল ইউনিট কাজ বের করে লসাগু করতে হবে। 42, 56, 70, তাহলে 7 দিয়ে দেই, 6 7 42, 7 8 56, 7 10 70, 2 দিয়ে দাও, 3 4 5। টোটাল ইউনিট কাজ কত হবে? 5 দোকানে 10, 5 দোকানে 10, তাহলে 3 4 12, 7 12 84, তাহলে 840 হবে আমাদের টোটাল ইউনিট কাজ। এখানে লিখে দিলাম 840। এখন দরকার কি? এফিসিয়েন্সি বের করা। এফিসিয়েন্সি কত হবে? a প্লাস b ভাগ করতে হবে। টোটালি 840 কে 42 দিয়ে, 42 আমরা এখানে বানিয়ে নাও, তাহলে তো 42 দোকানে 84, 20 একবারই হয়ে যাচ্ছে। 56, দেখো 56 কিভাবে করবো? এখানে 56 তৈরি করে নাও। 7 4 দোকানে 8, এই যে 4 দোকানে 8 আর 7 56 পড়ে থাকলো কি 15। কেন? এবার 70 আছে, 0 0 কাটো, 7 12 84। এখানে দেখো একটু লক্ষ্য করো, বির এফিসিয়েন্সি আমাদের কত পেলাম? 12 গেল। তাহলে বির এখানে 12 বসবে, তাহলে সির এফিসিয়েন্সি, বি আর সি মিল এফিসিয়েন্সি কত? 15, তাহলে সি এর জায়গায় 3 বসতে হবে অবশ্যই। আবার একটু লক্ষ্য করো, বির 12, টোটাল কত? 20, তাহলে এর জায়গায় বসতে হবে 8। এখন প্রশ্ন দেখো কার এফিসিয়েন্সি, সি কত দিনে করবে? তাহলে সি এর টাইম দরকার, তাহলে সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো টোটাল ইউনিট কাজকে। টোটাল ইউনিট কাজ আমাদের 840, আর সির এফিসিয়েন্সি কত? 3। এই একবারে অঙ্ক শেষ। 3 দোকানে 6, আর 6 গেলে 2, 24, 3 8 24, 280, অপশন এ ও বি একটি কাজ যথাক্রমে 18 দিন 27 দিনে কাজটি করতে হবে। তারা একসঙ্গে কাজ করলো এবং 8 দিন কাজ করার পর এ কাজে চলে গেল, বি বাকি কাজ কত দিনে করবে? তাহলে এ আর বি, এ কত দিনে কাজটি করে? 18 দিনে, বি করে 27 দিনে। টোটাল ইউনিট কাজ কত হবে? 18 সাথে এলসিএম 54, তাহলে এর এফিসিয়েন্সি হবে 3 18 54, 27 দোকানে 54। তারা একসঙ্গে কাজ করলো এবং 8 দিন পর একসঙ্গে কাজ করলে দুজনে তাহলে একসঙ্গে থাকবে। 3 আর 2 5 হলো টোটাল এফিসিয়েন্সি। এটা এফিসিয়েন্সি, তাকে আমরা টাইম দিয়ে গুণ করে দেবো 8, তাহলে 5 8 40 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে কিছু তো কাজ বাকি রয়েছে, তাহলে কতটুকু কাজ বাকি রইলো? টোটাল ইউনিট কাজ ছিল 54, তাহলে 54 থেকে 40 আমাকে বিয়োগ করতে হবে। রিমেইনিং ওয়ার্ক তাহলে কত রইলো? 14। এই রিমেইনিং কাজটা এখন কে করবে? বি বাকি কাজ করবে। তাহলে বির এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, বির এফিসিয়েন্সি 2, তাহলে বি টাইমের দরকার, তাহলে এই কাজটাই করবে বি, কিন্তু টাইম বের করতে বির এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। অ্যানসার 7। এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। এই কাজটি শুরু করলো এবং 4 দিন কাজ করলো এবং বি অবশিষ্ট কাজ 18 দিনে শেষ করলো। এ ও বি সমস্ত কাজ কত দিনে করবে? তাহলে এ একটি কাজ কত দিনে করে? 15 দিনে। 15 দিনে কাজ করে এক অংশ, তাহলে এক দিনে করবে 1/15 অংশ। এ কাজ শুরু করা কতদিন করলো? 4 দিন, তাহলে কত অংশ কাজ করলো? 4/15 অংশ। তাহলে বাকি কাজ কত ছিল? তাহলে 1 এর থেকে 4/15 বিয়োগ করতে হবে, তাহলে বাকি কাজ হবে 1 বিয়োগ 4/15, তাহলে কত হয়? 11/15। এটা হলো আমাদের রিমেইনিং কাজ। এই রিমেইনিং কাজটা কে করবে? বি করবে। তাহলে বি এর এখন টাইম এখান থেকে আমি বের করতে পারবো। বি এই রিমেইনিং কাজটা করবে কত দিনে? 18 দিনে। তাহলে গোটা কাজ মানে এক অংশ করবে কত দিনে? এটাই টাইম, বি কত টাইম লাগবে সেটা করতে পারে, সেটা বের করে দেই। তাহলে 1/15 অংশ করে 18 দিনে, তাহলে এক অংশ করবে কত? 18, নিচে যাবে 11/15, তার মানে উপরে উঠবে, তাহলে 15/11। আশা করি হলো। এই যে 1/11/15 অংশ করে 18 দিনে, তাহলে এক করবে কত? 18, আর নিচে আসবে কত? 11/15, তাহলে 15টা উপরে যাবে আর 11টা নিচে আসবে। তাহলে এখন গুণ করে দাও, 5 15 দিয়ে গুণ করো, 5 8 8 15 120, আর 15 12 27, 270/11 দিনে। এখান থেকে আমি কি পেলাম? এ আর বি এর টাইমটা আমরা বের করে নিলাম।
এখন এখান থেকে বলছে সমস্ত কাজ দুজন একসঙ্গে কাজ করবে কতদিন সময় লাগবে। তাহলে এর টাইম কত, এর টাইম 15 দিন আমরা জানি, প্রশ্নের মধ্যেই দেওয়া এটা। আর বির টাইম এখন কত বের করলাম আমরা, 270 দিন। দিনটা মুছে দেই যেন লিখতে হবে। এক টোটাল ইউনিট কাজ কত, তাহলে 15 আর 270 এর এলসিএম করতে হবে 270। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, তাহলে 270 ভাগ 15, তাহলে কত হয় 15 কে 15 সাথে 15 গেলে 12, 120, 8 15 120, এটা কত হবে পরেরটা 11। ক্লিয়ার। তারপরে কি বলছে এ ও বি একসঙ্গে করবে, তাহলে দুজনের এফিসিয়েন্সি আমাদের নিতে হবে আর টাইম দরকার একসঙ্গে, তাই টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ 270 আর দুজনের টোটাল এফিসিয়েন্সি ভাগ, তাহলে 18 আর 11 যোগ করলে 29। তাহলে 270/29 কোন অপশন, এবার দেখতে হবে 9 নং অপশন ডি হবে মোস্ট প্রবাবলি, একটু চেক করে নি। 9 নং 81 1, 9 দোকানে 18 আর 8 26, অপশন ডি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো কি 9 9 29। জগৎ একটি কাজ 30 দিনে করতে পারে, রোহন ওই কাজ 14 দিনে করতে পারে। জ্যাক একই কাজ শুরু করার পর কতদিন পর রহিমকে তার সঙ্গে যুক্ত করলে ওই একই কাজ 15 দিনে শেষ হয়। জগৎ কাজটি করে 30 দিনে, রোহন ওই কাজটি করে 14 দিনে। ক্লিয়ার। জ্যাক একই কাজ শুরু করলো, তবে এটা কত দিন হবে, কতদিন পর রহিমকে তার সঙ্গে যদি যুক্ত করে তবে কাজটি 18 দিনে শেষ হবে। বেসিক প্রসিডিওর, প্রথমে আমাদের কি করতে হবে, এদের এলসিএম করলে কত হয় 30 আর 14 মানে 210, তাহলে 7 হবে এফিসিয়েন্সি। আর নেক্সট কত 14 কে 14 770, 5 14 70। ক্লিয়ার। 14 কে 14, 21 এর 14 গেলে 7 70, 5 14 70। তাহলে আমাদের টোটাল ইউনিট কাজ জানলাম, টোটাল এফিসিয়েন্সি জানলাম। এখন কন্ডিশন ভালো করে পড়তে হবে, কন্ডিশন জটিল আছে। জ্যাক একাই কাজটি শুরু করলো, আচ্ছা বলছে কতদিন পর রহিমকে তার সঙ্গে যুক্ত, আমি বললাম রহিমকে x দিন পর তার সঙ্গে যুক্ত করবে। তাহলে x দিন পর যদি রহিম ফিল্ডে নামে কাজ করছে, তাহলে এই x দিন প্রথম একদিন কে কাজ করেছিল, জ্যাক কাজ করেছিল। তাহলে জ্যাকের এফিসিয়েন্সি ছিল কত 7, আর জ্যাকের এফিসিয়েন্সি 7 থাকে এবং জ্যাক যদি x দিন কাজ করে কত ইউনিট কাজ করবে 7x ইউনিট। গেল, জ্যাকেটটা কমপ্লিট। এবার আসলো এই বাকি কাজটা তাহলে কে করবে, নিশ্চয়ই বাকি কাজটা দুজনে মিলে করবে। দুজন কি এখন জ্যাকের পরে তাহলে রোহন ফিল্ডে নেমে গেছে, এখন দুজনে কাজটা করবে, দুজনের এফিসিয়েন্সি কত 15 7 22। কিন্তু টোটাল কাজ শেষ হতে কতদিন সময় লাগে 15 দিন, তার অলরেডি x দিন হয়ে গেল, বাকি থাকলো আর কত 15 - x। এতেই গোটা কাজটা শেষ হলো, সেটা হলো 210। ক্লিয়ার। আমি আসলে এই লজিকটা ইউজ করলাম, টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। এবার তোমরা একটু মিলিয়ে নাও, ব্যাস তাহলে বুঝে যাবে। তাহলে 7x প্লাস 22 কে 15 দিয়ে গুণ, 15 দোকানে 30, 15 দোকানে 30 আর 3, 15 দোকানে 30 হাতে 3, 15 30 আর 3 33, মাইনাস 22x ইকুয়াল টু 210। এর থেকে বিয়োগ করলে মাইনাস 15x, তাহলে 0 0 এর বিয়োগ করতে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 0 0, এর থেকে 1 বিয়োগ করলে 2, এর 2 1, কাটাকুটি করো, তাহলে x এর মান 8 15 120, এটাই দরকার x এর মান, অপশন ডি। এম একটি কাজ 12 দিনে করতে পারে, এন ওই কাজ 24 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলে এবং কাজটি শেষ হওয়ার 6 দিন আগে এম কাজ শেষ হয়ে যাবে, কতদিনে কাজ শেষ হবে, আগের পরের অঙ্ক, এটা আগের দেওয়া রয়েছে, এই টাইপের অঙ্কের তুমি লজিকটা শিখে নাও। এম কতদিনে কাজটি করে 12 দিনে, এন কতদিনে কাজটি করে 24 দিনে। টোটাল ইউনিট কাজ কত 24, এফিসিয়েন্সি কত 12 দোকানে 4 24, এতটুকু হয়ে গেল, এটা হলো এফিসিয়েন্সি। ক্লিয়ার। এখন কন্ডিশনে দেখো, তারা একসঙ্গে কাজ শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 6 দিন আগে এম কাজ ছেড়ে চলে গেল, তাহলে এই টাইপের অঙ্ক আগে বলছে, তার মানে টোটাল ইউনিট কাজ আমাদের কত ছিল 24, তাহলে 6 দিন আগে এম সবার কাজটা জুড়ে দিব, 6 দিন আগে এম কাজটা চলে গেল, তার মানে এম এর এফিসিয়েন্সি কত ছিল 6 দোকানে 12, মানে 2 ছিল, টোটাল ইউনিট কাজ করতে হবে 6 দিনে, 6 দোকানে 12, সেটাকে তোমাকে অ্যাড করতে হবে, এই হলো প্রসিডিউর, আগে গুলো অ্যাড করতে হবে। তারপরে টোটাল ইউনিট কাজ হলো আমাদের এটা, আমার দরকার কি টাইম বের করা, তাই টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমাদের টাইম বের হবে, এই হলো লজিক। টোটাল এফিসিয়েন্সি কত 2 1 3, 24 আর 12 যোগ করলে 36, তাকে 3 দিয়ে ভাগ, তাহলে 3 12 36, তাহলে 12 হবে কারেক্ট आंसर, অপশন এ।
এবিসি একটি কাজ যথাক্রমে 42, 56, 63 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে, বি কাজ শেষ 12 দিন আগে, তবে সম্পূর্ণ কাজ আনুমানিক কতদিনে শেষ হবে? আনুমানিক বলেছে মানে অ্যাপ্রক্সিমেট ফিগারে আসতে পারে। তাহলে এ করে 42 দিনে, বি করে 56 দিনে, আর সি করে 63 দিনে। টোটাল ইউনিট কাজ বের করতে হবে, এলসিএম করতে হবে। মোস্ট প্রবাবলি 504 আসা উচিত, এটা 56 চেক করে নেই। 63, 6 7 42, 7 8 56, 7 9 63, 3 দিয়ে দিলে 3 দোকানে 6 8, 3 দোকানে 6, 3 3 9। তাহলে করলে কাট ক্যালকুলেশন করলে কত হয়? তাহলে দেখো একটু সিম্পল ভাবে করি। 8 দোকানে 16, আচ্ছা আবার যাচ্ছে তো 2 2 কে 2 4 3, তাহলে 3 4 12, 12 দোকানে 3 4 12, 12 দোকানে 24, 3 4 12, 12 দোকানে 24, 24 কে যদি 3 দিয়ে গুণ করো, 3 4 12 দিন 72, 72 কে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 504ই আসবে। 7 দোকানে 14 4, 49 কে 50। ক্লিয়ার? এটা হলো টোটাল ইউনিট কাজ 504। এখান থেকে আমার তিনজনের এফিসিয়েন্সিটা বের করে নিই। 42 আমাকে তৈরি করতে হবে, তো 42 তৈরি করার জন্য আমাকে ভাগ না করলেও হবে। এখান থেকে 42 তৈরি করে নাও। 7 লাগবে 42 তৈরি করতে, আর 6 লাগবে, এই যে 3, এই যে 2, 3 7 21 দোকানে 42 পড়ে থাকলে 12, তাহলে এখানে 12 বসাও। এবার 56 তৈরি করতে হবে। 56 মানে 8 আর 7 তৈরি করো, 4 দোকানে 8 দিয়ে 9 হবে। 63 বানাবো, তাহলে 7 লাগবে আর 9 লাগবে। 7, এই যে 3 3 নিয়ে নাও, 4 দোকানে 8, 3 আর 24 4 57 হয়ে গেল। এবার কন্ডিশনে আসি। একটু আগে শেখানো টোটাল ইউনিট কাজকে আমাকে নিতে হবে। আগের হিসাব করব আমরা। এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 12, 12 ইন্টু 10, 120 যোগ করতে হবে। গেল। বি কাজ শেষ হওয়ার 12 দিন আগে, বির এফিসিয়েন্সি কত? 9, 9 12 108। তারপরে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, তাহলে 12 9 কত? 21, 8 9 12 9 21, 21 আর 8 29, 12 9 21 21। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের টাইম এইগুলো আছে। একটু যোগ করে দিই, তাহলে 504, 120 আর 108 যোগ করলে কত হয়? 8 4 12, 12 2 হাতের হলো 1, 8 4 12 2 হাতের হলো 1, 2 আর 1 3, 5 আর 2 7, তাহলে 732 কে আমাকে 29 দিয়ে ভাগ করতে হবে। এটা একটু আমাদের করে দেখতে হবে, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট করলেই হয়ে যাবে। দেখা যাচ্ছে তো 2 দিয়ে যাবে প্রথমে, 29 দোকানে 58, 13 থেকে 8 বিয়োগ করলে 5 হাতে 6 1 52, তাহলে 4 দিয়ে দিলে কত হয়? 5 দিয়ে দেখি, 5 নং 45 এর 5, 5 দোকানে 10 আর 14, 5 দিয়েই যাবে, মানে 25 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, করার দরকার নেই। 25 পয়েন্ট সামথিং মানে আমাকে অপশন বি ক্লিক করতে হবে। অনয় 5/11 অংশ কাজ 10 দিনে করে, রোহন 5/6 অংশ 15 দিনে করে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, রোহন কাজ শেষ হওয়ার 5 দিন আগে কাজ শেষ চলে গেল। তাহলে অনয় কাজটি কতদিনে শেষ করে? তবে নির্ণয় করো যে কতদিনে কাজটি করার পর রোহন কাজ ছেড়ে চলে গিয়েছিল। আগের অঙ্কের মতো সেম, কিন্তু একটু লজিক আলাদা লাস্টে, সেই লজিকটা বোঝাবো পরে। তাহলে দেখো অনয় 5/11 অংশ করে 10 দিনে, তাহলে এক অংশ করে কত দিনে? কিভাবে করে দাও, 5 দোকানে 10, উপর উপর কাটাকাটি করো, 11 দোকানে 22। এবার রোহনেরটা আসি আমি। রোহন 5/6 অংশ 15 দিনে, তাহলে এক অংশ কত? উপর উপর কাটাকাটি, তাহলে 3 3 6 18 হয়ে গেল। আর কেউ আছে ফিল্ডে? নাই। তাহলে এখানে টোটাল ইউনিট কাজ আমাকে করতে হবে, তাহলে 22 আর 18 এলসিএম দরকার, তাহলে করে দাও। 22 আর 18, 2 দিয়ে দিলে 11, এটা 9, তাহলে 11 দোকানে 22, 9 11 99, 99 দোকানে 9 দোকানে 18, 18 8, 99 ইন্টু 2 লিখে রাখি, 99 ইন্টু 2, তাহলে 9 দোকানে 18 8, 9 দোকানে 18 একে 19। ক্লিয়ার? এখন আমাদের দরকার কি? তারা একসঙ্গে কাজ শুরু করলো এবং রোহন কাজ, টোটাল ইউনিট কাজ এটা এফিসিয়েন্সিটা বের করে নেই। তাহলে আমাদের 22 দরকার, 22 হলে আসবে 9, 18 দরকার, 18 হলে আসবে এখানে 11, কাজ খতম। তারপর তারা একসঙ্গে কাজ শুরু করলো এবং রোহন কাজ শেষ হওয়ার 5 দিন আগে, রোহন কাজ আগে বললে আমরা কিভাবে অঙ্ক করি? 198, কে গেল? রোহন, রোহনেরটা যোগ করতে হবে 5 দিন আগে, তাহলে 5 11 55 যোগ করো, তারপরে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, 11 9 20। এটাই হলো টাইম। তাহলে এত টাইমে কাজটা শেষ হবে, কিন্তু এটা আমাদের প্রশ্নে বলেনি, প্রশ্ন বলছে অন্য, পরে আসছি। 8 5 13, 13 3, 8 5 13 3, 9 5 14 কে 15, 1 1 কত? 253/20। তার মানে এত দিনে যদি বলতো কত দিনে কাজটা শেষ হবে, তাহলে এত দিনে কাজটা শেষ হবে। এখন কিন্তু কোশ্চেনে বোঝাতে হবে নির্ণয় করে যে কতদিন কাজ করার পর রোহন কাজ শেষ চলে গেল। রোহন কতদিন আগে যুক্ত হয়েছিল? 5 দিন আগে, তাহলে এর থেকে 5 আমাকে বিয়োগ করে দিলেই আনসার বেরিয়ে যাবে। এই হলো লজিক। কোশ্চেনটা আমাদের একটু টুইস্ট করে দিয়েছে। 20 - 5,
তাহলে 5 কুড়ি 100, 253 থেকে 100 গেলে তাহলে কত, 153, নিচে 20 আসবে, একটু একবারে করলাম। অপশন সি। পিও কিউ 18 দিনে একটি কাজ করে, কিউ একা 36 দিন কাজটি করতে পারে। কিউ কাজটি শুরু করলে 6 দিন কাজ করার পর কাজ চলে গেল, পি তারপর দায়িত্ব নিলে বাকি কাজটি করবার জন্য পি অবশিষ্ট কাজ কত দিনে করবে। তাহলে পি আর কিউ 18 দিনে কাজটি করে, ক্লিয়ার। কিউ কত দিনে করে, 36 দিনে করে। তাহলে টোটাল ইউনিট কাজ কত, তাহলে লসাগু করতে হবে অবশ্যই। তাহলে এখান থেকে এলসিএম বের করে আমি ইউনিট কাজের এফিসিয়েন্সিটা বের করে নিলাম। আশা করি এগুলো বুঝে গেছো। তারপরে কি বললো, কিউ কাজটি শুরু করলো, আচ্ছা কিউ ফিল্ডে নামলো, 6 দিন কাজ করার পর, 6 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে গেল। আচ্ছা তাহলে কিউ ফিল্ডে নেমে এসে 6 পিও কিউ 18 দিনে কাজটি করে, কে পিউ। আচ্ছা পি কিউ একসঙ্গে দেওয়া রয়েছে, পি এরটা তাহলে আগে বের করে নিই। তাহলে পির এফিসিয়েন্সি কত, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, পির এফিসিয়েন্সি হবে 1। তাহলে পির টাইম কত লাগবে, 36 কে 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পির টাইম লাগবে 36। একটু মুখে মুখে ক্যালকুলেশন, এটা হলো পির টাইম। টাইম আর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার কন্ডিশন, কিউ কাজটি শুরু করলে 6 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে গেল, তাহলে কিউ 6 দিন কাজ করবে, তাহলে কিউ 6 দিনে তাহলে কত ইউনিট কাজ করবে, কিউর এফিসিয়েন্সি হলো 1, তাহলে কিউ আছে 6 দিন, তাহলে 6 ইউনিট কাজ করবে। তাহলে 6 ইউনিট কাজ হয়ে গেল, তাহলে রিমেইনিং কাজ কত, তাহলে 36 এর থেকে 6 বিয়োগ, তাহলে 30 ইউনিট হলো রিমেইনিং কাজ। তারপরে কাজটা কে করবে, পি দায়িত্ব নিল, পি নিশ্চয়ই কাজটা করবে। তাহলে পির আমাদের এফিসিয়েন্সি টাইমের দরকার, তাহলে পির টাইম বের করতে গেলে পির এফিসিয়েন্সি দরকার পড়বে। আর কত ইউনিট কাজ করবে পি, এই বাকি কাজটাই করবে, আর পির এফিসিয়েন্সি বের করে নিয়েছি 130। এই লজিক, অপশন এ। রিয়া রীতা গীতা একটি কাজ এতদিনে করতে পারে, রিয়া ও রীতা একসঙ্গে 6 দিনে, রিয়া গীতাকে পরিবর্তন করলো, টুইস্ট হলো এখানে, তবে কতদিনে গোটা কাজটি শেষ হবে। তাহলে রিয়া রীতা আরেকজনকে গীতা, 12, 18, 24, টোটাল ইউনিট কাজ কত, 72। এলসিএম বের দিয়ে করে নিলাম, 6 12 72, 4 18 72, 3 24 72, ক্লিয়ার। তারপরে আসি, রীতা ও গীতা একসঙ্গে 6 দিনে, রিয়া আর গীতা, রিয়া আর গীতা কোথায় আছে, রিয়া আর গীতা, এই যে রিয়া আর গীতা একসঙ্গে 6 দিন, তাহলে 6 3 কত, 9, 6 দিনে কতটুকু কাজ করবে সেটা বের করে নাও, 6 9 54 দিন। কেন এইভাবে 54 ইউনিট কাজটা করলো, কারণ কি এফিসিয়েন্সি কত দুজনের, 6 3 9, এফিসিয়েন্সি কে টাইম দিয়ে গুনলাম 6 দিন, তাহলে এফিসিয়েন্সি টাইম দিয়ে গুনলে ইউনিট, মানে 54 ইউনিট তারা কাজ করে নিল। তাহলে কাজটা কিছু বাকি রয়েছে, বাকি কাজটা কত, মানে 72 এর থেকে 54 বিয়োগ, এটা আমাদের ডে কিন্তু। তাহলে বিয়োগ করলে কত হয়, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 7 থেকে 6 বিয়োগ করলে 1। এই যে রিমেনিং রইলো 18 ইউনিট কাজ, এই রিমেনিং কাজটা এবার লজিকে আসি, রিয়া গীতাকে পরিবর্তন করলো। আচ্ছা রিয়া তাহলে বন্ধ থাকবে, ঠিক আছে, রিয়া গীতাকে পরিবর্তন করলো। আচ্ছা রিয়া গীতাকে পরিবর্তন করলো, মানে গীতাকে বন্ধ রাখবে আর রিয়া অন থাকবে, এই হলো কেটে। এখন বলছে এই রিয়া যদি অন থাকে তাহলে কতটুকু হবে, রিয়া গীতাকে পরিবর্তন করলে গোটা কাজটা কতদিনে শেষ হবে। আচ্ছা একটু ভুল হয়ে গিয়েছে, একটু অ্যাডজাস্ট করে নাও, দাঁড়াও। রীতা ও গীতা একসঙ্গে করেছে, আচ্ছা রীতা ও গীতা দুজনে রয়েছে, তাহলে রীতা ও গীতা, রীতা হলো আমাদের কত 4 আর গীতা হলো 3, তাহলে 4 3 কত 7, কত করলো 6 দিনে করলো, দেখতে একটু গন্ডগোল হয়ে গেছে, 4 3 7 ইন্টু 6, তাহলে কত ইউনিট, 42 ইউনিট হয়ে গেল কাজ। তাহলে বাকি রইল কত, রিমেইনিং, তাহলে 72 মাইনাস 42, 2 2 0, 4 বলে 3, এই যে 30 ইউনিট কাজ। 30 ইউনিট কাজ কে করবে, এই গীতার বন্ধ থাকবে, তার মানে এই দুজন মিলে করবে, 6 4 কত 10, টোটাল কাজটা করবে, যেহেতু গীতাকে কি বলছে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে রীতা বন্ধ থাকবে, গীতা আর গীতা বন্ধ থাকলে কাজটা এখন কে করবে, এই যে দুজন করবে, তার মানে দুজন বলতে এই দুজন, তাহলে 6 4 10, টোটাল ইউনিট কাজ কত 30, আর 30 কে 10 দিয়ে ভাগ, তাহলে কত হয় 3, আলটিমেটলি 3 দিন তো এখানে হয়ে গেল, আর অলরেডি সামনে 6 দিন কাজ করেছে, 6 আর 3 9 দিন, অপশন সি।
এ ও বি একসঙ্গে 20 দিনে ও বি ও সি 100 দিনে, বি যদি একা ওই কাজটি 140 দিনে করতে পারে, এ ও সি একসঙ্গে কত দিনে কাজটি করবে? তাহলে এ ও বি করে হলো 20 দিনে, আর বি ও সি করে কাজটা 100 দিনে। বি যদি একা ওই কাজ 140 দিনে করে, বি করবে কত দিনে? 140 দিনে। বলছে এ ও সি কত দিনে করবে। অঙ্ক মানে এটা সহজ টাইপের অঙ্ক, কিন্তু ভেজাল করে দিয়েছে, মানে টোটাল ইউনিট কাজটা আগে বের করিনি। তাহলে কি করতে হবে? টোটাল 20, 100 আর 140 এর আমাদের লসাগু করতে হবে। তাহলে কত বাড়ায়? 20, 100, 140 করলে যদি 10 দিয়ে দেই, 10 দোকানে 20, 10 দশে 100, 14, 2 দিয়ে করো 1, 5, 7, 7, 5, 12, 12 দোকানে 24, 240, 7, 5, 5, 7, 35, 35 দোকানে 70, 700, 700 হলো টোটাল ইউনিট কাজ। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি দরকার। এ প্লাস বির কত? 20, 20 বানাও। তাহলে 10 দোকানে 20, 5, 7, 35 হবে এটা। পরেরটা 100 দুটো শূন্য কেটে দাও, 7, এই শূন্য শূন্য কেটে দাও, তাহলে হবে 5। ক্লিয়ার? এখানে হয়ে গেল। তারপরে আমাদের কার বলছে এ ও সি একসঙ্গে কতদিনে কাজ করবে। তাহলে একটু যদি নজর রাখি, দেখো বির এফিসিয়েন্সি কত? বির 5। তাহলে বি যদি 5 হয় তাহলে সির কত হবে? 7 টোটাল, এই দুজনের মিলে 2 হতে হবে। আর বি যদি 5 হয় তাহলে এর কত হতে হবে? 30 হতে হবে। দেখো কার কার বের করতে বলেছে। এ আর সি এর এফিসিয়েন্সি লাগবে 30, আর সির এফিসিয়েন্সি 2 কত? 32। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক। টোটাল টাইম কার? এ আর সি। টোটাল ইউনিট কাজ 700। এ আর সি টোটাল টাইম কত? এ টোটাল টাইম হলো আমাদের টোটাল ইউনিট 700, আর আমাদের দরকার কি? টোটাল এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি 30, আর সি এফিসিয়েন্সি হলো আমাদের 2, 30 আর 2 32। এবার তোমরা কাটাকাটি করতে পারো। 4 দিয়ে কাটাকাটি করলে যায়, 2 দিয়ে করে দেই আগে। 35, 350, 2 দিয়ে 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দোকানে 8 দোকানে 16, 2 দিয়ে গেলে 17 দোকানে 34, 1, 175/8। অপশন এ। এর কর্মক্ষমতা বি এর দ্বিগুণ। এ কাজটি করতে বি এর চেয়ে 45 দিন কম নেয়, তবে কত দিনে একসঙ্গে তারা কাজটি শেষ করবে? তাহলে এ বি, এর কর্মক্ষমতা বি এর দ্বিগুণ। আচ্ছা, বি যদি এফিসিয়েন্সি 1 হয় তাহলে এ হবে 2, এটা হলো এফিসিয়েন্সি। এ কাজটি করতে বি এর চেয়ে 45 দিন সময় কম নেয়, তাহলে টাইম আমাকে বের করে নিই। তাহলে এফিসিয়েন্সির সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক, রেশিও উল্টে যাবে। তাহলে টাইমের গ্যাপ কত? এই যে 1, এই 1 এর ভ্যালুই হলো 45। ক্লিয়ার? তার মানে টাইমটা বের করে, এর কত টাইম লাগবে? 45 দিন। বিল লাগবে কত? 2 এর ভ্যালু, তাহলে 45 দোকানে 1 এর ভ্যালু 45, 2 এর ভ্যালু 90। এখন কন্ডিশনে তারা কতদিনে একসঙ্গে কাজ করবে? একসঙ্গে মানে টোটাল ইউনিট কাজ বের করতে হবে। টোটাল ইউনিট কাজ 90, এটা টোটাল ইউনিট। এফিসিয়েন্সি কত? এইভাবে করে দাও। 45 দোকানে কত? 90, 90 কে 90। টাইম দরকার আমাদের। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজকে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ, 2 একে 3, তাহলে 30 হবে সঠিক উত্তর। কুলদীপের কর্মক্ষমতা মনীষের দ্বিগুণ, তবে তারা একসঙ্গে কাজ 36 দিনে কাজটি শেষ করতে পারে। কুলদীপ কতদিনে কাজ করতে পারে? কুলদীপ আর মনীষ। কুলদীপের কর্মক্ষমতা মনীষের দ্বিগুণ, তাহলে মনীষের এফিসিয়েন্সি 1 হলে কুলদীপের কত? 2। আর যখন বলবে একসঙ্গে, তাহলে টোটাল ইউনিট কাজটা আমরা এখান থেকে বের করে নেব। তখন টোটাল ইউনিট কাজ কত হবে? দুজনেরটা যোগ করে নাও, 2 একে 3 হলো এফিসিয়েন্সি, তাকে টাইম দিয়ে গুণ। এটা হলো টোটাল ইউনিট কাজ। কি বের করতে বলেছে? কুলদীপের কত টাইম লাগবে, তাহলে কুলদীপের টাইম। তাই কুলদীপের টাইম মানে কি? ফর্মুলা আমরা কি জানি? টোটাল ইউনিট কাজ তাকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। কার এফিসিয়েন্সি দরকার? কুলদীপের টাইম দরকার, কুলদীপের এফিসিয়েন্সি। কুলদীপের এফিসিয়েন্সি 2। তাহলে 54। এ বি এর সঙ্গে 26 দিনে কাজটি শেষ করতে পারে। এ একা কাজটি 52 দিনে করতে পারে। যদি বি 50% কর্মক্ষম কাজ করে, তবে এ বি একসঙ্গে কতদিনে কাজটি করবে? তাহলে এ বি একসঙ্গে 26 দিন, তাহলে এ প্লাস বি 26, এ হলো 52, টোটাল ইউনিট কাজ হলো 52। তাহলে দুজনের এফিসিয়েন্সি 26 দোকানে 52, এটা হবে 1। এতটুকু ঝামেলা শেষ। বি এবার কি বলছে? বি এর টাইমটাও বের করে নেই। তাহলে বি এর টাইমটা কি করব? তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি থেকে বির এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি বিয়োগ করে দিলে বি এর এফিসিয়েন্সি বের হবে। তাই 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 হলো বি এর এফিসিয়েন্সি। তাহলে 1 যদি বি এর এফিসিয়েন্সি, তাহলে বি এর টাইম কত হবে? টোটাল ইউনিট 52, তাকে 1 দিয়ে ভাগ, 52। আশা করি বোঝা গেল। তার মানে এখানে বি এর এফিসিয়েন্সি এখন। এবার কি বলছে? যদি বি
50% কর্মক্ষমে কাজ করে, বি এর কন্ডিশন এসেছে, বি কত পার্সেন্ট কর্মক্ষমে কাজ করে, 50% কর্মক্ষম, মানে আগে যা এফিসিয়েন্সি তার অর্ধেক এফিসিয়েন্সি হবে। অর্ধেক এফিসিয়েন্সি হলে তাহলে কাজ করতে নিশ্চয়ই বেশি সময় লাগবে, তাহলে 52 দিনের থেকে তার দ্বিগুণ সময় হবে তার। তাহলে এখন তার টাইম কত লাগবে নিউ কন্ডিশন অনুযায়ী, এর দ্বিগুণ, 52 দোকানে 104। এটা হলো বি টাইম বেরোলো যে নেক্সট কন্ডিশন থেকে, এটা হলো টাইম তার। এখন বলছে এ ও বি যদি একসঙ্গে কাজ করে কতদিনে শেষ করবে, তাহলে এর টাইম তো আমার জানা রয়েছে 52, বির টাইম কত বের করলাম এখন নেক্সট কন্ডিশন অনুযায়ী 104, ক্লিয়ার। তাহলে এটা গেল টোটাল ইউনিট কাজ আমাদের কত 104, তাহলে এর এফিসিয়েন্সি কত 52 দোকানে 104, বির এফিসিয়েন্সি কত 1, তাহলে কি বের করতে দুজনে একসঙ্গে দুজনের টাইম দরকার, টাইম মানে টোটাল ইউনিট কাজকে দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ 2 একে 3, 104/3, অপশন ডি। নেক্সট কি বলছে, পি ও কিউ একসঙ্গে 21 দিনে করে এবং 84 দিনে কিউ কাজটি করতে পারে, যদি কিউ তার কাজের দ্বিগুণ কাজ করে প্রতিদিনে আনুমানিক কতদিনে পি ও কিউ কাজটি শেষ করবে। তাহলে পি প্লাস কিউ কাজটি করে হলো 21 দিনে, তাহলে কিউ কত দিনে কাজটি করে 84 দিনে, তাহলে টোটাল ইউনিট কাজ তাহলে কত, তাহলে 21 আর 84 এলসিএম করব, সেটা হবে 84, তাহলে 21 কে 4 দিয়ে গুণ করলে 84, 84 কে 84, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা পি এর টাইমটা বের করে নিই, পি এর টাইম কত হবে 4, দেখো দুজনের এফিসিয়েন্সি 4, তার থেকে কিউটা বের করলে পি এর বেরোবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 84 কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 দোকানে 6, আর থেকে 6 গেলে 2, 3 8 24, এটা হলো পি এর এফিসিয়েন্সি হয়ে গেল। এবার কি বলছে, যদি কিউ তার দ্বিগুণ কাজ করে, দ্বিগুণ কাজ করলে কিউর এফিসিয়েন্সি এখন 1 থেকে কত গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 কি কত 2, এটা হলো কিউর এফিসিয়েন্সি। তাহলে কিউর এফিসিয়েন্সি আমরা এখন কত পেলাম 2, আর পূর্বে পি এর এফিসিয়েন্সি কত ছিল 3, পি তো কোনো চেঞ্জ হয়নি, তাই টোটাল এফিসিয়েন্সি দুজনে মিলে এখন বলছে কাজ করবে পি আর কিউ এখন বর্তমানে, তাহলে পি আর কিউ টোটাল এফিসিয়েন্সি কত হবে 3 আর 2 5, তাহলে পি আর কিউ টাইম দরকার, তাহলে পি আর কিউ টাইম আমাদের কত হবে টোটাল ইউনিট কাজকে আর পি আর কিউর এফিসিয়েন্সি এখনকার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে 5, এই হলো অঙ্ক। তাহলে পি দুটোকে 2 দিয়ে গুণ করে দাও, 4 দোকানে 8, 8 দোকানে 16, 5 দোকানে 10, তাহলে একটা শূন্য ওই পাশে যাবে, তার মানে 16.8 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে 16 পয়েন্ট যেহেতু আনুমানিক বলেছে, তাহলে 16.8 অনুযায়ী অপশন ডি হবে উত্তর। তাহলে আজকের ক্লাসে এই 23খানা অঙ্ক ছিল, এইগুলি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এবং এই অঙ্কগুলি খুব ভালো অঙ্ক এবং আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলে এই ক্লাসগুলি দেখে উপকৃত। তবে আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।